হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি কয়েকদিন আগে একটা টিউটোরিয়াল পারপাসে দেখতেছিলাম, একটা টেক রিলেটেড ভিডিও ছিল, সেখানে একটা এসএসডি রিভিউ ছিল। সেখানে উনি যে ইউটিউবার ছিল তিনি দেখানোর চেষ্টা করেছিল যে আসলে কোন এসএসডিটার কত স্পিড এবং কত সময় পিসি অন করতে পারে। এই যে ব্যাপারটা যখন উনি দেখানোর চেষ্টা করছে তখন আমি একটা টাইমার দেখতে পাই। সে টাইমারটা কিন্তু ছিল এরকম, অর্থাৎ উনি সেকেন্ড দিয়ে বোঝাই দিয়েছে। তা আসলে এটা কিভাবে ক্রিয়েট করে তো সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মজার বিষয় হচ্ছে এটা আমরা সম্পূর্ণ প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারি। তো এখানে আফটার ইফেক্টস এর কোনো ব্যবহার করব না। তো আফটার ইফেক্টস দিয়ে অনেক ডিপলি করা যাবে, সেখানে আমরা অনেক চেঞ্জ করার অপশন পাবো, অনেক সুবিধা পাবো। তো সেটাকে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কিছুর দিকে যাব তখন আমরা ওই দিকে যাব। তো আজকে যেহেতু আমরা প্রিমিয়ার প্রোর কথা বলছি প্রথমে, তো সেটা প্রিমিয়ার প্রো দিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে তৈরি করতে হয়। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আমাদের যে কাজ করতে হবে, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে একটা ফুটেজ এখানে কিন্তু ইনপুট করে নিয়েছি 15 সেকেন্ডের। তো আমরা এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের সিকোয়েন্সের সেটিংটা আগে দেখে নিতে হবে যে আসলে আমাদের সিকোয়েন্সের সেটিংটা কত ফ্রেম রেটে ঠিক করা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি এখান থেকে এই যে সিকোয়েন্স দেখতে পাচ্ছেন প্রজেক্ট প্যানেলে, তো আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রপার্টিজ। তো প্রপার্টিজে যাবো না, আমরা এখান থেকে দেখবো সিকোয়েন্স সেটিং, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টাইম বেস দেওয়া আছে 29.97 ফ্রেম রেট কিন্তু দেওয়া আছে। তো জাস্ট আমরা এটাকে একটু দেখে নিলাম। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের যে মেইন যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমি কি করব, আমরা এখানে এই যে আমাদের যে প্রজেক্ট প্যানেলটা আছে সেখানে রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি নিউ আইটেম। দেন আমরা কি করব, আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট ভিডিও এখানে যে ব্যাপারটা আছে সেখানে ক্লিক করে দেবো। অথবা আমরা যদি এখান থেকে এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক আইকন পাচ্ছি নিউ আইটেম, এখানে যদি ক্লিক করি দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট ভিডিও। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলে একটা নতুন একটা পপআপ চলে আসবে। তো পপআপটা আসার পর আমরা এখানে যদি একটু টাইম বেজের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 29.97 FPS যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনাদের অবস্থায় যদি প্রথম অবস্থায় যদি 30 বা এরকম কিছু থাকে তো সেটা একটু খেয়াল করে দেখবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ড্রপ ফ্রেম লেখা আছে আর একটা হলো ড্রপ নন ড্রপ ফ্রেম লেখা আছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে ড্রপ ফ্রেমটা এটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ওকে, আমাদের কিন্তু একটা ট্রান্সপারেন্ট একটা ভিডিওর বা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের ভিডিও ফুটেজটার উপরে ছেড়ে দিয়ে যতটুকু পজিশন পর্যন্ত আমাদের এটা নেওয়া দরকার আমরা ততটুকু পজিশন পর্যন্ত আমরা এটাকে বসাই দিব। ওকে, তো এখন আমরা দেখবো যে আসলে আমরা এটা কিভাবে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের এখানে যে এটা যে বসাইলাম সেটা কিন্তু কোনো চেঞ্জ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। তো সেটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে ইফেক্ট প্যানেলে চলে যাব। ইফেক্ট প্যানেলে আসার পর আমরা এখানে সার্চ করব টাইম কোড। আমি এখানে লিখবো টাইম কোড। আমি এখান থেকে টাইম কোড লিখলাম। তাহলে দেখতে পাচ্ছি ভিডিও ইফেক্টস এর অধীনে অবসোলেটের অধীনে আমরা এখানে কিন্তু টাইম কোড নামে একটা ইফেক্ট পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা কি করবো, আমরা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের যে ট্রান্সপারেন্ট যে ভিডিও লেয়ারটি আমরা এখানে ক্রিয়েট করলাম সেখানে ছেড়ে দেবো। তাহলে কি হবে, দেখতে পাচ্ছি এখানে একটা টাইমার চলে আসছে। ওকে, তো টাইমারটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হিজিবিজি ব্যাপার হয়ে গেছে, অনেকগুলো কোড এখানে চলে আসছে। তো এটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে একটু লক্ষ্য করব। তো লক্ষ্য করার পর আমরা এখানে যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে টাইম কোডের অধীনে অনেকগুলো কিন্তু আমরা এখানে অপশন পেয়ে যাচ্ছি। তো সেগুলোকে কাস্টমাইজ করে আমাদের মনের মতো করব। তো শুরুতে আমরা যদি টাইম কোডের যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা আইকনের মতো একটা আছে। তো সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্বলের অধীনে একটা টিক মার্ক দেওয়া আছে। তো আমরা জাস্ট এটাকে উঠাই দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে গেল। এখন আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এই যে অপশনটা আছে এটার নিচের দিকে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা যদি চাই এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। তো সেটা কিভাবে করব, তো সেটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অপাসিটির অধীনে আমরা অনেকগুলো এখানে 40% দেখতে পাচ্ছি। তো এটা যখন বাড়াবো আমাদের ব্ল্যাক বারটা তত বাড়বে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে যদি 0 করে দেয় তাহলে এটা কিন্তু চলে যাবে। তো আমার এই ফুটেজের জন্য আমি একটু রাখতেছি, আপনারা একটু আপনাদের ফুটেজ ভেদে আপনার যতটুকু দরকার আপনারা এখান থেকে রেখে দেবেন। ওকে, তো এরপর আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে টাইম সোর্স যেটা আছে সেটাকে আমরা এখান থেকে কি করবো, জেনারেটে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের এখানকার যে টাইমটা আছে এটার সাথে এটা মিলে যাবে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা বড় টাইম দেওয়া আছে। তো আমাদের অতটুকু লাগবে না। তো আমরা এখান থেকে মিনিট সেকেন্ড মিলি সেকেন্ড এটা রাখতে পারি, যেহেতু আমাদের এখানে 15 সেকেন্ড। তো আমি এখান থেকে সেকেন্ড এবং মিলি সেকেন্ডটাই রেখে দেই।
তো আপনাদের যদি দরকার হয় আপনি এখানে রাখবেন। তো এটা কিভাবে করবেন, তো সেটার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ক্রপ ইফেক্ট লিখে একটা সার্চ করব। তো সার্চ করার পর আমরা কি করব, ক্রপ ইফেক্টটা আমাদের ভিডিও লেয়ারের উপরে এনে ছেড়ে দেবো, অর্থাৎ ট্রান্সপারেন্ট যে লেয়ারটি আছে সেখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রপ ইফেক্ট আছে। জাস্ট আমরা এখানে সিলেক্ট করার পর আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু এইভাবে রেখে দেবো। তো আমি এখান থেকে এতটুকুই করে দিচ্ছি। তো আপনাদের যতটুকু দরকার আর কি আপনারা ততটুকু করে দিবেন। আমি এখান থেকে করে দেই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি আমাদের এটা পজিশন মতো যদি বসানো দরকার হয়, আমাদের যতটুকু যেভাবে দরকার আমরা ঠিক ততটুকুই করে দেবো। তো আমি এখান থেকে এতটুকুই করে দিলাম। এখন যদি আমি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, তো এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছি এখানে 1 সেকেন্ড 9 মিলি সেকেন্ড এখানে উঠছে, এখানেও কিন্তু সেম কিন্তু হচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমরা কি করি, আমরা অনেক ক্ষেত্রে যখন কাউন্টডাউনের যে ব্যাপারটা, যেটাকে যখন আমরা ইনক্লুড করতে যাই কাউন্টডাউন, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু রিভার্স অনুযায়ী আসে। প্রথমে 10 আসে, তারপরে এলো 9 আসে, তারপর 8, এই যে পর্যায়ক্রমিক যে ব্যাপারটা সেটা কিন্তু আছে। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি, তো সেটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে রিভার্স করতে হবে। তো রিভার্স করার জন্য আমরা নর্মালি যদি রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এই যে স্পিড অ্যান্ড ডিউরেশন, এখানে যদি চলে যায় তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিভার্সের অপশনটা কিন্তু এখানে কিন্তু হাইট অবস্থায় আছে। তো সেটাকে রিভিল করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে লেয়ারটি আছে সেটাকে নেস্ট করে নিতে হবে। তো সেটা কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেস্ট নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো, সিকোয়েন্সের একটা পপ আপ চলে আসছে, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, এটা একটা নেস্টে হয়ে যাবে। এখন আমরা যদি রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে স্পিড ডিউরেশনে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে কিছুক্ষণ আগে যে রিভিল হওয়ার যে রিভার্স যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু হাইট অবস্থায় ছিল, সেটা কিন্তু এখন রিভিল হয়ে গেছে। এখন জাস্ট এটাকে টিক মার্ক দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব। এখন যদি শুরুতেই চলে যায় তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এখন যদি প্লে করি তাহলে কিন্তু এইভাবে শুরু হয়ে গেল। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো টপিক যদি বলতে পারেন যে আমাদের এই ধরনের কোনো ভিডিও দরকার, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সেই টপিকটা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আশা রাখি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।